চর মারলুম সমস্ত মেয়েদের পক্ষ থেকে। তুমি কি ভেবেছো সাহেব এই দেশের মেয়েদের যেমন খুশি অপমান করা যায়, এই দেশের বেটাদের যেমন খুশি মারা যায়? যায়নি সাহেব, আমরা হলুম মায়ের জাত। আমাদেরকে অপমান করা মানে মাকে অপমান করা। মা কালী তোমায় ক্ষমা করবেন না। স্বয়ং রঘুবীর তেনার স্ত্রীর অপমানের বিরুদ্ধে সমস্ত রাক্ষস কুলকে ধ্বংস করে দিয়েছিলেন। তুমি এসব বুঝবে না সাহেব। যে দেশে এসেছো সে দেশের মাদের আর মায়ের বেটাদের অপমান করা পাপ। আর যে পাপ তুমি করেছো তার সাজা একটাই, নাক্ষত দিতে হবে তোমায়। আশা করি আপনি পুরোটা বুঝতে পেরেছেন হার্বি সাহেব। আপনার পাপের জন্য আপনাকে নাক্ষত দিতে হবে। What are you saying? Who are you? সাহেব এবার মুখটা চেনা চেনা লাগছে? তুমি আমাকে নাচ দেখাতে লইয়া আসিয়াছিলে। This is a trap. Who is she? She is a queen. রানীমা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি, যত তত পথে বন্দী চৈতন্য স্বরূপিণী, বন্দী চৈতন্য স্বরূপিণী, করুণাময়ী রানী রাসমণি। তুমি নাচ দেখতে চেয়েছিলে না সাহেব? এবার ওনার কথায় তোমাকে নাচতে হবে। কুইন? কোথাকার কুইন? এই বাড়ির। আর উনি তোমায় সাজা দিয়েছেন, তোমাকে নাক্ষত দিতে হবে। You have to rub your nose on the ground. তুমি নাক্ষত দেবে আর এই মেয়েরা দেখবে। How dare you? আমি তোমাকে প্রভু, আমি নাক্ষত দেব। How can you say so? চলো কম্পাদি বাহাদুরের কাছে আমি তোমাদের এগেইনস্টে নালিশ করিতে পারি।
কি বলবে সাহেব? যে এক ঘর ভর্তি মেয়ের সামনে তুমি নাক্ষত দিয়েছো? কথা কানে বলতে পারবে তো? এই সাহেবকে কে বড় অফিসার বানালো বল দেখিনি? আমি তো শুনেছিলাম এরা খুব সাহসী হয়। এই তো দেখছি হাতে চুরি পরে থাকার মতো। কি সাহেব, কথাগুলো বুঝতে পেরেছো তো, নাকি ইংরাজিতে ট্রান্সলেশন করে বলতে হবে? আমি এখনই এখান থেকে চাইবো, দরওয়াজা খুলিয়ে দাও, ওপেন দ্য ডোর। দাঁড়াও, তুমি এখন বেরোতে পারবে না সাহেব। যতক্ষণ না তুমি নাক্ষত দেবে ততক্ষণ দোর খুলবে না। তুমি এই শাস্তি না পেলে বুঝবে না মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত। ভবিষ্যতে এমন কাজ করার আগে আজকের দিনের কথা তোমার বারবার মনে পড়বে। মধুর, ও আগে নাক্ষত দেবে, তারপরও মুক্তি পাবে। ইয়া হইতে পারে না, এই ইনসাল্ট তোমরা করিতে পারো না। তোমরা যা করিতেছ তার ফল কি মারাত্মক হইতে পারে তা তোমরা কল্পনাও করিতে পারিতেছ না। তুমি রানীমার আদেশ পালন করবে না এই বাড়ির গুম ঘরটায় ঢুকবে? সেখান থেকে তোমার কঙ্কালটাও তোমার প্রভুরা খুঁজে পাবে না। তাই তো ভালো ভালো বলছি, নাক্ষত দাও সাহেব। সাহেব, মাথা নিচে, নাক্ষত দাও, দাও, এই সব কটা মেয়ের সামনে নাক্ষত দাও। नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा त्वमेव परमेश्वरी। আমি তোমাদের সকলকে দেখে আনাইব। সর্দার, দোর খুলে দাও, সাহেব যাবে। যাওয়ার আগে একটিবার মিষ্টি মুখ করে যেও সাহেব। হাজার হোক, তুমি তো আমাদের অতিথি। তুই আমাদের সকলকে যা করতে বললি আমরা সকলে তো তা করলুম। কিন্তু এবার কি করবি? ঠাকুরপো যদি শোনে? শুনলে শুনবে, আমি তো কোনো ভুল কাজ করিনি।
সাহেবরা আমাদের সাজা দেবে তো আমরা মাথা পেতে নেব, তবুও এই অন্যায় মেনে নেওয়া যায়নি। এই সাহেবরা আমাদের মেয়েদেরকে অপমান করছে। মেয়েদের কি সমাজে কোনোটাই নেই? ওই সাহেবের আসপদ্দা হয়ে কি করে আমাদের দেশের মেয়েদেরকে অপমান করে? আমার তো এখন বোধ হচ্ছে ওই দত্ত বাড়ির বউকে এই সাহেবই অপমান করেছিল। তোর বাড়ির রথ এই সাহেব ঘুরিয়ে দিয়েছিল। নিজেকে ভগবানের ওপরে মনে করছে এই সাহেব। এর সাজা হবে না। সে ভেবেছে মেয়েরা তার বিরুদ্ধে নালিশ করবে না, আর সে পার পেয়ে যাবে। মা, আজ অবধি তুমি যা যা কাজ করেছো একটা কাজ আমার পছন্দ হয়নি, কিন্তু আজ একটা কথা কইতে বাধ্য হচ্ছি। তুমি এখন যা করলে একদম ঠিক কাজ করলে। ওই মুখ পোড়া সাহেব এসে আমাদের মানে হাত দেবে আর আমরা কিচ্ছু করতে পারবো না, এ হতে পারেনি। মা, আমিও চেয়েছিলাম ওই সাহেবকে শাস্তি দিতে, কিন্তু পারিনি। তুমি ওকে উচিত সাজা দিয়েছো। এবার যদি দারোগা সাহেব তোমাকে ধরতে আসে তখন আমি কইব সব দোষ আমার। আমার আর কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি। আমি মেয়েগুলোর মনের মধ্যে মর্যাদার সাহস তো রোকাতে পেরেছি। আর আমার কিচ্ছু চাইনি। বাবা মতন তোমাকে যে আমি কেমন ভাবে কৃতজ্ঞতা জানাবো। দয়া করে এসব বলে আমায় লজ্জা দেবে না। এমন একটা মহৎ কাজ করতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি। আর আপনারাও বৃথা ভয় পাবেন না। হার্ভি সাহেবের এতটা বুকের পাটা নেই যে মেয়েদের হাতে লাঞ্ছনা হবার কথা সে তার কর্তৃপক্ষকে জানাবে। তার ইজ্জতে লাগবে। বৃথাই তোরপে গেল হার্ভি। বলা যায় না মধুর, ইংরেজরাই তো এই দেশ চালাচ্ছে, তাদের অনেক ক্ষমতা। বউয়ের যদি এতটুকু কিছু হয়ে যায় আমি কি জবাব দেবো ঠাকুরপোকে? You have to rub your nose on the ground. নাক্ষর দাও সাহেব। No!
দাও মাথা নিচে। তোমাদের কোনো সেন্স নেই? বন্দুকটা পড়িয়া গেল কি করে? আমি চাই ওরা সব মরিয়া যাক। ও, আপনি এখানে? দুঃখিত, আমি আসলে দেখিনি। আপনি যা করেছেন তার সত্যি কোনো তুলনা হয়নি। আমি তো ভেবেছিলাম আপনি খুব নিষ্ঠুর, কিন্তু আপনি তেমন নন। আপনার মন খুব বড়। আচ্ছা, ওই সাহেব এখান থেকে ফিরে গিয়ে কি করছে আপনি কিছু জানেন? না, এখনো অবধি কিছু জানা যায়নি। তবে আমার ধারণা সাহেব এই বিষয়ে আর কারোর সাথে কথা বলতে পারবে না। সে লজ্জায় পড়ে যাবে। হার্ভি আর কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। তার অর্থ ওই সাহেব এদের ছেড়ে চলে যাবে? হয়তো। তাহলে তো বেশ ভালো হয়। যেমন কর্ম তেমন ফল। রথের দিন আপনার সাথে রূঢ় ব্যবহার করেছি, আশা করি আপনি কিছু মনে করেননি। করেছিলুম তো, কিন্তু রাগ পড়ে গেছে। বোধহয় আপনিই ঠিক করেছিলেন, আমি ভুলই করেছিলাম। হবো ঠাকুরপুর জুড়ি গাড়ি এই মাত্র সদরটায় ঢুকলো। কি কইবি তুই ঠিক করে নে, যা কইবি নরম সুরে কইবি কিন্তু। হ্যাঁ, তা কেন দিদি? যা হয়েছে তাকে তো সত্যি কথা কানেই কইতে হবে। না তাক, তোকে কিচ্ছু কইতে হবে না, তুই চুপ করে থাকবি। যা কবার ঠাকুরপুকে আমিই কইব। বাবা মশাই, আমি কইছিলাম কি, কথা পরে হবে। বাবা মশাই, দোষ আমার, সব দোষ আমি করেছি। দোষ? কিসের দোষ? ও কিছু না বাবা মশাই, তুই আয় আমার সাথে। পদ্ম, তোমার মা কোথায়? তার সঙ্গে আমার জরুরি কথা আছে। মা তো ঘরে আছে। রানী, রানী। ঠাকুরপো, আমি তোমায় সব বুঝিয়ে কইছি, তুমি রাগারাগি করো নে, মাথা ঠান্ডা করো। এমন একটা ঘটনা ঘটার পরে মাথা কি করে ঠান্ডা রাখি বলুন তো বৌঠান?